শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা যেমনটা ঠিক করেছিলাম যে ছোট ছোট ভিডিও একদম 4, 5 কি 10 মিনিটের ভিডিও ন্যারেশন চেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ রুলস করব, যেটা আগের দিন একটি ভিডিওতে বলা হয়েছে যে প্রোনাউন কিভাবে চেঞ্জ হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। আজকে আমরা কি পড়ব, টেন্স কিভাবে চেঞ্জ হয়। তো টেন্স কিভাবে চেঞ্জ হয় দেখো, বলছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড ভার্ব কি, সমস্ত কিছু আগের ভিডিওয়ে বলা আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কি বলছে দেখো, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ কোটেশনের বাইরের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ইনডাইরেক্ট স্পিচে কি হয়, রিপোর্টেড ভার্বের টেন্স পরিবর্তিত হয়ে যায়। তাহলে দেখি যে কথাটা বললাম সেটা মিলিয়ে দেখি। ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব কোনটা বলেছিলাম, কোটেশনের ভিতর যেটা থাকে, আর রিপোর্টিং ভার্ব কোনটা, কোটেশনের বাইরে যেটা থাকে। তাহলে কোটেশনের ভিতরের ভার্বটা, এগুলো সব কি ভার্ব, এগুলো হচ্ছে সব রিপোর্টেড ভার্ব। এখানে যে টেন্সগুলো লেখা আছে এগুলো হচ্ছে সব রিপোর্টেড ভার্বের টেন্স। দেখো, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে চলে যাবে পাস্ট ইনডেফিনাইটে। রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে তাহলে চলে যাবে পাস্ট পারফেক্টে। আর যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে এগুলো কিগুলো, রিপোর্টেড ভার্বগুলো। কখন, যদি বাক্যের রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্সে। ফর এক্সাম্পল দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো, আমরা জেনেছিলাম সেড টু হয়ে যায় টোল্ড, তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। তাহলে কি বলেছিল, কমা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। তাহলে আমরা আগের দিন শিখেছি ফার্স্ট পারসন মানে বক্তা অনুযায়ী হবে হি। অ্যাম দেখো আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট অ্যান্ড ইনডেফিনাইটে হয়ে যায় ওয়াজ। হি ওয়াজ ইল, যেহেতু পাস্ট ইনডেফিনাইটে হি এর বি ভার্ব হয় ওয়াজ। পরে দেখি, ইউ সেড টু হয়ে যাবে টোল্ড, ইউ টোল্ড হিম দ্যাট। দেখো আবার আছে আই মানে বক্তা ইউ, দ্যাট ইউ দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ইউ এর সাথে কি হয়, ইউ ওয়ার, তাহলে হবে ইউ ওয়ার গোয়িং টু মার্কেট। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট ইনডেফিনাইট গেল পাস্ট ইনডেফিনাইটে। তার সাথে সাথে আগের দিন যে প্রোনাউন চেঞ্জগুলো শিখেছিলাম আমরা সেগুলোও কাজে লাগালাম। তারপরে দেখো এখানে বলছে রিতা সেড। দেখো রিতা টোল্ড করব না, টোল্ড করলে বাক্য ভুল হবে কারণ এখানে কোনো শ্রোতা নেই। তাহলে রিতা সেড দ্যাট, তাহলে সিটা হচ্ছে রিতা নিজে, সি। তাহলে হ্যাভ ইটেন হয়ে যাবে কি, হ্যাড ইটেন, যেহেতু পাস্ট পারফেক্টে যেতে হবে, হ্যাড ইটেন রাইস। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা ছিল সেটা চলে গেল পাস্ট পারফেক্ট টেন্সে। লাস্ট যেটা রয়েছে দেখো, বলছে রোহন শেড টু মি, তাহলে এখানে রোহন শেড টুটা হয়ে যাবে টোল্ড, তাহলে রোহন টোল্ড মি দ্যাট। এবার সিটা দেখো সম্পূর্ণ অন্য একজন ব্যক্তি, তাই চেঞ্জ হবে না। তাহলে হ্যাজ বিন স্লিপিং ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যেটা হয়ে যাবে হ্যাড বিন স্লিপিং, হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। অর্থাৎ কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা চলে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে দেখো এই গেল তোমাদের, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্ব কিভাবে চেঞ্জ হবে তার যে 4টে রুলস। খুব শীঘ্রই যদি দুটো ভার্বই পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং রিপোর্টেড দুটোই পাস্ট টেন্সে আছে, তখন আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেই রুলস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে।